জি 24 ঘন্টায় বাংলা টাট নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় তদন্ত শুরু। এবার বিমান সম্পর্কে জানতে চেয়ে এয়ার ইন্ডিয়াকে চিঠি ব্যুরো অফ সিভিল এভিয়েশনের। এয়ারক্রাফটের ট্র্যাক রেকর্ড সংক্রান্ত সমস্ত তথ্য 13 দিনের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছে। বিমানের মেইনটেন্যান্স হিস্ট্রি সহ উড়ানের 30 দিনের রেজিস্ট্রেশন ডিটেলস চেয়ে এয়ার ইন্ডিয়াকে চিঠি ব্যুরো অফ সিভিল এভিয়েশনের। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 275। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের 241 জনের মৃত্যু হয়েছে। বিমানবন্দর সংলগ্ন দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে এবং আরও 29টি দেহ মিলেছে। ভারতের বিমান চলাচলের ইতিহাসে, ভারতের বিমান দুর্ঘটনার ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় বিজে মেডিকেল কলেজের 4 জন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু। মৃত জয়প্রকাশ চৌধুরী 2023 ব্যাচ এমবিবিএস, মানব ভাদু 2024 ব্যাচ এমবিবিএস, আরিয়ান রাজপুত 2024 এমবিবিএস আর রাকেশ তিহরা 2023-এর এমবিবিএস ব্যাচ। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। হোম সেক্রেটারি নেতৃত্বে এই কমিটি কাজ করবে। রিপোর্ট দেবে 3 মাসের মধ্যে। দিল্লিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। বৈঠকে উপস্থিত ছিলেন ডিজিসি এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্বন্দ্ব রুখতে কেষ্ট কাজলকে বার্তা নেতৃত্বের। সামনে ভোট, একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ না খোলার বার্তা সুব্রত বক্সী ফেরহাদের। এদিন অনুব্রত ফের জানিয়েছেন তিনি লজ্জিত। এদিন তাদের সঙ্গে আলাদা বৈঠক করেন সুব্রত বক্সী ফেরহাদ। এদিন কেষ্ট কাজলকে দেখা গেল এক ফ্রেম। বোলপুর থানার আইসিকে কুকথার পর প্রথমবার শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্ত্রী। দুবরাজপুরের লোবা এলাকার ঘটনা। আহত ব্যক্তির নাম সৈয়দ রাশিদুল। গুরুতর অবস্থায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এমনটাই সূত্রে খবর। শুক্রবার ঝিরুল গ্রামের নির্জন কালভার্টের কাছে সৈয়দ রাশিদুল নামে এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনা ঘটে। এরপর তৃণমূল নেতা তেজামুল মণ্ডল ওরফে গদাই সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার ভাই সৈয়দ ইব্রাহিম। 5 জনের গ্রেফতার করা হয়েছে। 5 জনকে এই অভিযোগের ভিত্তিতে। জমি বিবাদ মেটাতে এসে আক্রান্ত বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কের বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনায় গুরুতর জখম বিজেপির বুথ সভাপতি রামপ্রসাদ শিকদার। ঘটনার পর থেকে পলাতক বিজেপি কর্মী পলাশ ঢালি। স্থানীয় সূত্রে খবর, শনিবার জমির মালিক পলাশ ঢালির সঙ্গে বিজেপির সভাপতি রামপ্রসাদ শিকদারের ঝামেলা চলছিল। বিবাদ মেটাতে দুই পক্ষই বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে আসেন। অভিযোগ, সেই সময় জমির মালিক পলাশ ঢালি আচমকা ধারালো অস্ত্র নিয়ে রামপ্রসাদ শিকদারকে এলোপাথারি কোপাতে শুরু করে। পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে প্রাক্তন তৃণমূল প্রধানকে মারধরের অভিযোগ। মেদিনীপুর সদর ব্লকের 5কুড়ি এলাকার ঘটনা। জখম হয়েছেন 4 জন। সূত্রের খবর, তৃণমূল বুথ সভাপতি সুমন হাসদার সঙ্গে প্রাক্তন পঞ্চায়েত প্রধান সোনামণি হাসদার দীর্ঘদিনের বিরোধ। অভিযোগ, শনিবার সকালে সুমন হাসদার দলবল নিয়ে চড়া হয় সোনামণি হাসদার ওপর। লাঠি কুরুল নিয়ে মারধর করা হয় এমনটাই অভিযোগ উঠেছে। আর দুপক্ষের তরফেই থানায় অভিযোগ জানানো হয়েছে। গোটা ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।